আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একজন বড় তাবী ছিলেন, নাম ছিল তার আবু মুসলিম আল খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি? আবু মুসলিম আল খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবীদের দ্বীনের দাওয়াতে তিনি ঈমান এনেছিলেন, কিন্তু আল্লাহর হাবিব আলাইহিস সালামকে তিনি দেখতে পারেন নাই, এই জন্য সাহাবী হন নাই। আবু মুসলিম আল খাওলানী তিনি এত বড় এক আল্লাহওয়ালা ছিলেন, বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় ইয়ামনের বাদশা আবু মুসলিম আল খাওলানীকে ঈমান আনার কারণে আগুনে ফেলেছিল। فأمره أن ألقي في النار। ইয়ামনের বাদশা আবু মুসলিম আল খাওলানীকে আগুনের মধ্যে নিক্ষেপ করার নির্দেশ দিয়েছিল। আল্লাহ তাআলা তার দিলের মধ্যে এত আল্লাহর মহব্বত, ঈমানের এত পাওয়ার জজবা দিয়েছিলেন। বাদশা যখন আবু মুসলিম আল খাওলানীকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, ওয়াহুয়া কায়িমুন ইউসাল্লি ফিহা, সমগ্র জনগণ দেখেন আগুন তারে পুরাইতে পারে নাই, একটা পশম জ্বালাইতে পারে নাই, সে আগুনের মধ্যে সেজদারত অবস্থায় নামাজ পড়ে। এই আবু মুসলিম আল খাওলানী তার এক বিস্ময়কর দানের কথা বিভিন্ন মুআররিখ তাদের ঐতিহাসিক গ্রন্থের মধ্যে লিখেছেন। হযরত আবু মুসলিম আল খাওলানী এবং তার স্ত্রী কথাবার্তা বলতেছে। স্ত্রী বলেন, স্বামী ঘরের মধ্যে কোনো আটা নাই, ময়দা নাই, বাজারে যান আটা নিয়ে আসেন, না হলে রুটি প্রস্তুত করা যাবে না। ঘরের মধ্য থেকে অনেক খোঁজাখুঁজির পর 2 দিরহাম স্ত্রী বের করে দিলেন, যান বাজার থেকে আটা কিনে নিয়ে আসেন। কি কিনে নিয়ে আসেন? বাজার থেকে আটা নিয়ে আসেন, যান। আবু মুসলিম আল খাওলানী বাজারে আসলো। বাজারে আসার পর যেই দোকানের মধ্যে আসছে, দেখে কি একজন ভিক্ষুক তারে ধরছে, দেন টাকা দেন তাড়াতাড়ি, আমি অসহায়, একেবারে রিক্ত হস্ত, আমারে কিছু দান করেন। ভিক্ষুকরে কোনো মতে পাশ কাটায়া আবু মুসলিম আল খাওলানী আর এক দোকানের মধ্যে গেছে। ভিক্ষুক এমন নাছর বান্দা, ওই দোকানের সামনে যা তার পাও জড়ায় ধরছে, টাকা দেন। আবু মুসলিম আল খাওলানী পাওটা কোনো মতে ছাড়ায়া তার চক্ষু অগোচরে আর এক দোকানে গিয়ে তিনি আটা নেওয়ার জন্য গেছে। ভিক্ষুক এমন নাছর বান্দা, সেইখানেও গিয়ে বলতেছে, আমারে টাকা দেন, আমারে সাহায্য করেন। আবু মুসলিম আল খাওলানী শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত না নিতে পেরে এই ভিক্ষুকটারে পকেটের মধ্য থেকে 2টা দিনার বাইর করে দিল। পকেটের মধ্যে আর টাকা নাই, কেমনে তিনি বাজার করবে, আটা নেবে। স্ত্রীর কথা মনে মনে বুঝতেছে, হায় রে কপাল, স্ত্রী তো আটার ব্যাগ ধরায় দিছে, যদি আমি এই ব্যাগ নিয়ে যদি বাড়িতে না আটা নিয়ে যাই, তাহলে স্ত্রী কি খুব আদর করবে? জোরে জোরে বলেন। স্ত্রী বকা দিবে। কি করি? স্ত্রী রাগ থেকে বাঁচার জন্য মাঠের এক জায়গা থেকে এই ব্যাগের মধ্যে আবু মুসলিম আল খাওলানী কিছু বালু এবং কিছু ছাইকে মিশ্রণ করে ভরে নিয়ে গেছে। মনে করছে কি স্ত্রীকে বলবো, দোকানদার দিয়ে দিছে, কি দিছে আমি তো আর দেখি নাই। আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ
স্ত্রীর রাগ থেকে তুমি আমারে বাঁচায় দাও। ঘরের মধ্যে একবার আসসালামু আলাইকুম বলে ওই আটার ব্যাগটা মানে বালু এবং ওই যে ছাই ভর্তি মিশ্রিত ওই ব্যাগটা দরজার মধ্যে রেখে আবু মুসলিম আল খাওলানি দৌড় মারছে। বস্তাটা ফেলে দিয়ে তাড়াতাড়ি জলদি করে দৌড় মারছে। এদিকে তাকান, স্ত্রী দরজার সালাম পেয়ে দরজা খুলে দিছে। স্ত্রী দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দিয়ে দেখে স্বামী আমার ব্যাগটা এখানে রেখে গেছে, মনে করে কোনো জায়গায় চলে গেছে। স্ত্রী ব্যাগটা উত্তোলন করেছে। ব্যাগের মধ্যে ছিল ছাই, ব্যাগের মধ্যে ছিল বালু। স্ত্রী যখন ব্যাগটা উত্তোলন করেছে, ব্যাগটা খুলে দেখে আল্লাহ তাআলা ওই ছাই আর বালুকে রব্বুল আলামিন আটাতে পরিণত করে দিয়েছেন। স্ত্রী নিজে হাতে আটায় খামির তৈরি করে রুটি বানালেন। অন্য দিনের তুলনায় আজকে আটার গুণগত মান অনেক ভালো। আজকের আটা অনেক মিহি, অল্প দিলে বেশি রুটি তৈরি হয়ে যায়। স্বামী যখন রাত্রেবেলায় অনেক ভয় পায়, যখন আইছে আজকে বাড়ি গেলি তো খবর আছে, ঠিক কিনা? বউ দিছে 2 টাকা দিয়ে, 2টা দিরহাম দিয়ে বউ পাঠাইছে তুমি আটা নিয়ে আসো। আর ওই টাকা তো আমি দান করে দিছি, ওই টাকা দান করে আমি তো ছাই আর বালু নিয়ে আসছি। নিশ্চিত নিশ্চিত যেহেতু আমি ছাই আর বালু নিয়ে আসছি, আজকে নিশ্চিত বোর রাগ আজকে শুনতে হবে। এই মনোমানসিকতা নিয়ে ঘরের মধ্যে আসছে। আসসালামু আলাইকুম। একবার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। স্ত্রীর সালামের স্বরটা খুব নরম। হযরত আবু মুসলিম আল খাওলানির মধ্যে সন্দেহ জাগলো, কিরে বউ তো হাই টেম্পারেচার 180 ডিগ্রি রাগ হওয়ার কথা, বউর কণ্ঠস্বরের মধ্যে এত নরম কেন, এত তার কণ্ঠস্বর এত সফট কেন? কারণটা কি? তার কণ্ঠ তো রিজিড হওয়ার কথা, এত সফট কর্নার কেন? স্ত্রী বলেন, ও আবু মুসলিম আল খাওলানি, আপনি হাত মুখ পরিষ্কার করে নেন। আজকে সুন্দর আটা নিয়ে আসছেন, যেই দোকান থেকে আজকে নিয়ে আসছেন প্রতিদিন এই দোকান থেকে নিয়ে আসবেন। এই দোকানের আটা অনেক ভালো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দোকানের আটা অনেক ভালো। আবু মুসলিম আল খাওলানি তিনি হাত মুখ পরিষ্কার করে তিনি খাইতে বসলেন। খাচ্ছেন আর মনের মধ্যে চিন্তা করলেন আটা কোথা থেকে আসলো। হযরত আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রুটির আটা খায় আর মনের মধ্যে চিন্তা ফিকির করে, অন্য মানুষ অন্যদিকে তাকায়। আবু মুসলিম আল খাওলানি তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্ত্রী, বলো তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। স্ত্রী বলেন, কি কথা তুমি বলো। বলছে, আজকে কি কেউ আমাদের ঘরে কি কোনো রুটি হাদিয়া দিয়েছে নাকি? বলছে না। আবু মুসলিম আল খাওলানি বলে, তাহলে রুটি আসলো কোথা থেকে? বলছে, কেন তুমি তো দিয়ে গেলা একবার সালাম দিয়ে, আমাকে তো রুটির আটা আমার সঙ্গে কথা না বলে তুমি চলে গেলা। আমি মনে করলাম তোমার বোধহয় কোনো কাজ আছে, এই জন্য আমি তোমাকে পাই নাই। তোমার দেয়া আটা দিয়ে আমি তোমার জন্য রুটি প্রস্তুত করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাই, রব্বুল আলামিন ওই আবু মুসলিম আল খাওলানির আল্লাহ তাআলা বালু ভর্তি ছাই ভর্তি ব্যাগকে আটায় পরিণত করে দিয়েছেন কে?